লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসে সব থেকে বড় সুখবর। কবে বাংলার মা বোনেরা 1500 ও 1700 টাকা করে এই মে মাসের পেতে পারবে, সমস্ত কিছু আপডেট এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। কারণ ভোটের নির্বাচনের কারণে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা আরো অন্যান্য সরকারি প্রকল্পগুলোর ক্ষেত্রে টাকা দিতে অনেকটাই দেরি হচ্ছে রাজ্য সরকারের, বা অনেকের ক্ষেত্রে টাকা আটকেও যাচ্ছে। নতুনরা যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তারা কিন্তু অনেকেই এপ্রিল মাসে টাকা পেয়ে গেছে। যাদের যা বকেয়া টাকা ছিল যত মাসের, সেগুলোও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। যারা এখনো পর্যন্ত পায়নি তারা কিন্তু এই মে মাসে সমস্ত বকেয়া টাকা এবং মে মাসের টাকাও কবে ও কোন তারিখে পেতে পারবে, সমস্ত কিছু এই ফুল ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। প্রথমে তোমরা দেখে নাও যে মে মাসে কবে ও কোন তারিখে তোমাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেয়া হবে। তারপর তোমাদেরকে লাইভ অ্যাকাউন্ট ওপেন করে দেখিয়ে দেবো যে নতুনরাও অনেকে টাকা পাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে টাকা যে আটকে গেছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। কবে ও কোন তারিখে তোমাদের এই লক্ষ্মীর ভান্ডারের টাকা মে মাসের দেওয়া হবে। প্রতি মাসে কিন্তু 4 থেকে 6 তারিখ, ম্যাক্সিমাম 10 তারিখের মধ্যেই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাংলার মা বোনেদের প্রতিজনের অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। সাধারণরা 1500 টাকা এবং এসসি এসটিরা কিন্তু 1700 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে একটি আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এবং জানা যাচ্ছে এই মাসে টাকা ঢুকতে অনেকটাই দেরি হতে পারে, কারণ 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোনোর পর নতুন ভাবে সরকার ক্ষমতায় আসবে, তারপরেই কিন্তু সাধারণত টাকা ছাড়া হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ 4 তারিখে যে ভোটের রেজাল্ট প্রকাশিত হবে তখন যেই পার্টি জিতবে, যেই পার্টি এখন ক্ষমতায় রয়েছে তারা যদি জেতে তাহলে কোনো সমস্যা নেই। অন্য কোনো পার্টি যদি আসে তো সেক্ষেত্রে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে অনেকটাই সময় লাগবে, যে ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। এবার কথা হলো, এপ্রিল মাসে কিন্তু অনেকেরই বকেয়া টাকা দিয়ে দিয়েছিল রাজ্য সরকার। যত যা মাসের টাকা বাকি ছিল আগে, জানুয়ারি মাস বা অক্টোবর ডিসেম্বর, যার যত টাকা বাকি ছিল সমস্ত কিছু কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এপ্রিল মাসে দিয়ে দেওয়া হয়েছে। যদি কারো এখনো বাকি থাকে তাদের কিন্তু মে মাসের মধ্যে সমস্ত বকেয়া টাকা এবং মে মাসের যে লক্ষ্মীর ভান্ডারের টাকা সেগুলো কিন্তু বাংলার প্রতিটি মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এবং সেটা দিতে হয়তো একটু দেরি হতে পারে। তোমাদেরকে আগেই বললাম, যতক্ষণ না ভোটের রেজাল্ট বেরোবে 4 তারিখে, তারপর নতুন করে সরকার বসার পর 6-7 তারিখের পর তারপর কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বা অন্যান্য সরকারি প্রকল্পের টাকা সেগুলো রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া শুরু করা হবে। এবার কথা হলো, কারা এই মে মাসের টাকা লক্ষ্মীর ভান্ডারের 1500 ও 1700 টাকা করে পেতে পারবে। যে সমস্ত বাংলার মা বোনেরা মিনিমাম 25 বছর বয়সের পর থেকে আবেদন করেছিলেন তারা এই প্রকল্পের টাকা পাবে। এবং বাংলার মা বোনেদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড কিন্তু অনেক সমস্যা আছে, ভ্যালিডেশন ইরার আসছে। তো ভ্যালিডেশন ইরারটা কিন্তু তোমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে, ব্যাংকে গিয়ে কথা বলতে হবে। সমস্ত বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করা আছে, তাদের কোনো রকম ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্ট রিলেটেড কোনো সমস্যা নেই। অর্থাৎ ভ্যালিডেশন ইরার এই সমস্ত কিছু দেখাচ্ছে না, স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। তারাই কিন্তু এই মে মাসের টাকা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের 1500 ও 1700 টাকা করে পেতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে একটি আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এবং যারা যারা নতুনরা অ্যাপ্লিকেশন করেছিলেন ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্প থেকে, সেগুলো কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। মার্চ বা এপ্রিল মাস থেকে তারা টাকা পেতে শুরু করেছেন। যারা পরবর্তীতে আবেদন করেছেন সেগুলো কিন্তু ভোটের পরে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছিলেন, যারা পরবর্তীতে আবেদন করবেন তাদের কিন্তু ভোটের পরে অ্যাপ্রুভ করে তারপরে কিন্তু এই সমস্ত টাকা ছাড়ার কাজগুলো শুরু হবে। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা এপ্রিল মাসে টাকা পেয়েছেন, তারা কিন্তু মে মাসেও তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেতে পারবেন যখন নতুন করে সরকার গঠন হবে বা ক্ষমতায় আসার পর দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কথা বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু সারা জীবন চলবে। বাংলার মা বোনেরা যত দিন বাঁচবে ততদিন কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে পারবে। তোমাদের পরবর্তীতে বার্ধক্য ভাতার জন্য কোনো রকম কোনো লাইনে দাঁড়াতে হবে না বা নতুন করে ফর্ম জমা করতে হবে না। দেখতে পাচ্ছ আমরা সরাসরি লক্ষ্মীর ভান্ডারের একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। গুগল ক্রোমে গিয়ে লক্ষ্মীর ভান্ডার অথবা socialsecurity.wbgov.in এটা লিখে সার্চ করলেও কিন্তু তোমরা সরাসরি এই অফিসিয়াল পেজে চলে আসবে। এখানে এসে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপর তোমরা
তোমরা ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে আরো একটি নতুন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। পেজটা ওপেন হওয়ার পর এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ, একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবে, এখানে প্রথম অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা কোন অপশান দিয়ে দেখতে চাইছো, মানে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এখানে কিন্তু 4খানা অপশান রয়েছে। যে কোনো অপশান তোমরা চুজ করে নেবে। আমরা মোবাইল নাম্বারটা এক্ষেত্রে সিলেক্ট করছি। মোবাইল নাম্বার সিলেক্ট করার পর আমরা এখানে আমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বারটা লক্ষ্মীর ভান্ডারের সাথে লিঙ্ক করা রয়েছে সেটা এখানে আমরা দিয়ে নেব। তারপর এখানে যে ক্যাপচা কোডটা বলে দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটা দেখে এই ঘরে বসিয়ে দিলে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের ডিটেলসটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা আইডি ওপেন করে নিয়েছি। উপরে বলে দেওয়া রয়েছে পেমেন্ট স্ট্যাটাস এবং তার নাম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন, এগুলো তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া থাকবে। তারপর এখানে তোমরা কোন ফাইন্যান্সিয়াল ইয়ারে দেখতে চাইছো তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমরা 2026-27 দেখতে চাইছি, মানে 2026-এর এপ্রিল মাস থেকে 2027-এর মার্চ মাস, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরা হয়, সেই ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে ইনার দেখো ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস, ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট এবং অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। অনেকের কিন্তু এই ভ্যালিডেশন ইরার দেখাচ্ছে। ভ্যালিডেশন ইরার দেখালে কিন্তু তোমাদের টাকা তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো সেক্ষেত্রে টাকা কিন্তু আটকে যাবে যখন রাজ্য সরকার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে। ব্যাংক ভ্যালিডেশন ইরার দেখালে তোমাদের ব্যাংকে গিয়ে সরাসরি কথা বলবে, সেখান থেকে ঠিক না হওয়া পর্যন্ত কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের টাকা তোমরা পেতে পারবে না। ইনার অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বার সমস্ত কিছু দেখাচ্ছে। মান্থের ক্ষেত্রে এপ্রিল মাসের শুরুতে যে ফাইন্যান্সিয়াল ইয়ার পেমেন্ট সাকসেস, অর্থাৎ এপ্রিল মাসের তিনি কিন্তু টাকা পেয়ে গেছে এবং মে মাসের এখনো পর্যন্ত কোনো আপডেট দেখাচ্ছে না, কারণ আজকে মে মাসের 1 তারিখ, 2-3 দিন পর হয়তো তার মে মাসের এখানে আপডেট দেখিয়ে দেবে। মের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে সবার ক্ষেত্রে। যখন তারা মে মাসের টাকা পাবে তারপর কিন্তু এরকম পেমেন্ট সাকসেস এই কথাটি কিন্তু তার দেখাবে। এবং ইনি কিন্তু একজন নিউ অ্যাপ্লিকেন্ট, মানে নতুন ভাবে তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে। তার কবে অ্যাপ্রুভ হয়েছে দেখে নাও, 6/2/2026, অর্থাৎ মার্চ মাসে কিন্তু 2026-এর 6 তারিখে তার অ্যাপ্রুভাল হয়েছে। সে কিন্তু এপ্রিল মাস থেকে টাকা পেতে শুরু করেছে। ইনি কিন্তু একজন নতুন অ্যাপ্লিকেন্ট, নতুন ভাবে আবেদন করেছেন। তো উনার কিন্তু এপ্রিল মাসের টাকা ঢুকেছে, মে মাসের এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। এবং এখানে আরো একটি আইডি আমরা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন নাম্বার সমস্ত কিছু লিখে দেওয়া থাকবে। সেম ভাবে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27 আমরা সিলেক্ট করে নিয়েছি। উনারও ভ্যালিডেশন সাকসেস, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, ব্যাংক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড নাম্বার সমস্ত কিছু কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তারপরেও কিন্তু উনি এপ্রিল মাসের টাকা এখনো পর্যন্ত পায়নি। পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্টেড, মানে উনার এপ্রিল মাসের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। তো উনি যেহেতু পায়নি তাহলে উনি মে মাসের ডবল টাকা একবারে পাবে। 1,500 করে কিন্তু 3,000 টাকা উনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ইনিও কিন্তু নতুন অ্যাপ্লিকেন্ট, সেটাও তোমাদেরকে প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি। 9/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 2026-এর 9 তারিখে কিন্তু উনার এটা অ্যাপ্রুভ করা হয়েছে। তো এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু ইন ডিটেলসে আপনাদের সাথে দেখিয়ে দিলাম। মে মাসে কবে কোন তারিখে টাকা পাবেন, নতুনরাও অনেকে টাকা পেয়েছে, অনেকের ক্ষেত্রেও টাকা আটকে রয়েছে। তারা মে মাসে সরকার তৈরি হওয়ার পরেই কিন্তু তাদের সমস্ত বকেয়া টাকা তারাও পেয়ে যেতে পারে। এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দেবেন, তারাও যাতে এই মে মাসের লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে আপডেটটি জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।